বিশ্ব ফুটবলের ব্যাকরণ যে দলটা পাল্টে দিয়েছিল 2010-এ সেই স্প্যানিশ বিশ্বজয়ী দলের সদস্য সর্বজয়ী বার্সেলোনার মাঝমাঠের অন্যতম নায়ক জাভি হার্নান্দেজ এবার নতুন মিশনে। দীর্ঘ 2 বছর ডাগআউটের বাইরে থাকার পর ক্লাব ফুটবলের সীমা পেরিয়ে এই প্রথম কোনো জাতীয় দলের দায়িত্বে এলেন স্প্যানিশ কিংবদন্তি। 2030 সালের বিশ্বকাপ পর্যন্ত চুক্তি করে তুলে নিয়েছেন নেদারল্যান্ডস ফুটবলের ব্যাটন। ঐতিহাসিক এক বৈপরীত্যের গল্প এটা। 2010 বিশ্বকাপে এই ডাচদের স্বপ্ন ভেঙে দক্ষিণ আফ্রিকায় ট্রফি উঁচিয়ে ধরেছিলেন জাভি, আর আজ সেই ডাচদেরই পরম বন্ধু তিনি। ফুটবল অ্যাসোসিয়েশনের ডিরেক্টর নাইজেল ডি ইয়ং, যিনি 2010 ফাইনালে ছিলেন জাভির মাঠের প্রতিপক্ষ, তিনি আজ তাকে বরণ করে নিয়েছেন নতুন হেডমাস্টার হিসেবে। বার্সেলোনার লা মাসিয়ার একাডেমিতে বেড়ে ওঠা জাভির ডাচ ফুটবলের দর্শনের সঙ্গে সম্পর্কটা রক্তের। ইওয়ান ক্রেফ, রিনাল মিচেলস কিংবা লুই ফান হল যে ডাচ মাস্টারমাইন্ডের হাত ধরে ফুটবলার এবং কোচ জাভির জন্ম, আজ তাদের ঘরেই তিনি ফিরছেন গুরু দক্ষিণা দিতে। এ যেন শিকড়ে ফেরার মতোই এক অনুভূতি জাভির কাছে। যুক্তরাষ্ট্র বিশ্বকাপের রাউন্ড অফ 32-তে মরক্কোর বিপক্ষে টাইব্রেকারে হেরে বিদায় নেয়ার পর পদত্যাগ করেন রোনাল্ড কোম্যান। এরপর এরিক টেন হাগ, আর্নে স্লট কিংবা রবার্তো মার্তিনেজের নাম এলেও ডাচবোর্ড ভরসা রেখেছে জাভির আক্রমণাত্মক এবং পজিশন ভিত্তিক ফুটবলের উপর। 1977-78 মৌসুমে আর্নেস্ট হ্যাপেলের পর বিগত 48 বছরে প্রথম কোনো বিদেশি কোচ হিসেবে ডাচদের ডাগআউটে বসতে যাচ্ছেন জাভি হার্নান্দেজ। বার্সেলোনার ডাগআউটে 142 ম্যাচে 62.7% জয় আর লা লিগা জেতার ট্রফি ক্যাবিনেট নিয়ে জাভি স্পষ্ট জানিয়ে দিয়েছেন জিততেই এসেছেন তিনি, তবে ফুটবলের মৌলিক সৌন্দর্য বিসর্জন দিয়ে নয়। কমলা সমর্থকদের জন্য তিনি উপহার দিতে চান গতিশীল, আক্রমণাত্মক এবং নান্দনিক ফুটবল। আগামী 24 সেপ্টেম্বর নেশনস লিগে জার্মানির বিরুদ্ধে হাই ভোল্টেজ ম্যাচ দিয়ে শুরু হবে জাভির ডাচ যুগ। ইউকে এবং আয়ারল্যান্ডে অনুষ্ঠেয় 2028 ইউরো এবং স্পেন, পর্তুগাল, মরক্কোর 2030 বিশ্বকাপকে ঘিরেই সাজবে জাভির সমস্ত পরিকল্পনা। আর মাঝে মাঝে নেশনস লিগ আর প্রীতি ম্যাচে দেখাতে হবে এর ঝলক। সাবেক শত্রুর হাত ধরে ডাচরা এখন নিজেদের হারিয়ে যাওয়া ফুটবলের রাজত্ব পুনরুদ্ধার করতে পারে কিনা তার অপেক্ষায় ফুটবল বিশ্ব। নিয়ন মোহাইমেন, সময় সংবাদ।